হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? হ্যাঁ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, তাই না? তো আমি চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন প্রথম শ্রেণীর গণিত বিষয়ের আমাদের নিয়মিত পাঠ উপস্থাপনের জন্য। আমরা আমাদের দেখি ও শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়েছ এবং খুব মনোযোগ দিয়ে দেখছো। তো যদি তোমাদের অভিভাবকরা সাথে থাকে, তাদেরকেও সাথে নিয়ে নাও, যাতে তারা দেখে তোমাদেরকে পরবর্তীতে সহযোগিতা করতে পারে। তো বন্ধুরা, আর কথা নয়, আমরা এই পর্যন্ত আমাদের প্রাথমিক গণিতের সংখ্যা 0, 1, 2 এভাবে 10 পর্যন্ত আমরা সংখ্যা চিনেছি, বড় ছোট চিনেছি, যোগ বিয়োগ করতে শিখেছি, সমস্যা সমাধান করতে পেরেছি। তো বন্ধুরা, আজ আমরা আরেকটা নতুন জিনিসের ভিতরে যাব। 10-এর পরের থেকে আমরা আবার গণনা শিখব। ঠিক আছে বন্ধুরা? তো আজকে আমাদের পাঠ সংখ্যা। আমাদের পাঠ কি? সংখ্যা। 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা আমরা আজকে বিভিন্ন জিনিস দেখে দেখে বা ছবি দেখে কিভাবে গণনা করব সেটা আজকে আমরা সবাই জানব। তো বন্ধুরা, আজকে আমাদের পাঠ্য বইয়ের 55 পাতা তোমরা সবাই একটু দেখে নেবে। 55 পৃষ্ঠা, যে 55 পৃষ্ঠায় আমাদের আজকের পাঠটি আছে, যে 11.1-এ সংখ্যায় 1 থেকে 20 পর্যন্ত আমরা কিভাবে গণনা শিখব, সেটাই আজকে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে বলছি সেটা দেখো, আমরা আগে কত পর্যন্ত গণনা শিখেছি মনে আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা কিন্তু সবাই এই 10 পর্যন্ত গণনা করতে পারি, তাই না বন্ধুরা? পারি তো? হ্যাঁ, থ্যাংক ইউ, পারি আমরা সবাই। তো বন্ধুরা, আজকে এখানে আমার কাছে তাহলে কয়টি কলম আছে এখন? 10টি কলম। আচ্ছা ঠিক আছে, 10টি কলম আছে, থাক এখানে। এখন আমরা দেখি তো, এখানে আমার কাছে কিছু ফুল নিয়ে এসেছি। কয়টি ফুল এনেছি একটু দেখি তো। 1, 2, 3, 4, 5, 6, মন দিয়ে শুনবে, 6, 7, 8, 9, 10। আমরা 10টি গণনা করতে পারি, এ পর্যন্ত শিখেছি। কিন্তু এখানে আমার আরেকটি আছে, এখন আমি কত গণনা করব? তো বন্ধুরা, এই 10-এর পরে যখন আরেকটি আমি নেব, তখন আমরা কি বলবো? 11। কি বলবো? 11। আবার বলি 11। 10-এর পরে যখন আরেকটি আমার বেশি থাকবে, তখন আমরা কি বলবো? 11। তাহলে 10 শিখেছি, এখন কি শিখলাম? 11। আচ্ছা, তো 11 শিখলাম আমরা বন্ধুরা। এভাবে দেখো, এখানে আমাদের ছবিতে কত আছে দেখি তো, কয়টি ফুল আছে। এখানে তো আমি তোমাদেরকে ফুল দেখালাম, ছবিতে কয়টি ফুল আছে দেখো তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কয়টি ফুল আছে? 11টি। কয়টি ফুল আছে? 11টি ফুল। এখন দেখি তো বন্ধুরা, এখানে কয়টি আমাদের এখানে হলো মার্বেলের মতো বল আছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টি, তারপরে এই যে একটি বেশি, যেমন ফুল একটি বেশি নিয়েছিলাম না, সেই রকম এখানেও একটি বেশি আছে। এই লাইনে 10টি আছে, এই একটি আছে। তাহলে এখানে মোট কতটি আছে? 11টি। কতটি আছে? 11টি। তাহলে 11টা আমরা চিনতে পারলাম সবাই। এটাকে বলে 11। এটাকে কি বলে বন্ধুরা? 11। এখন বন্ধুরা, আমার কাছে কয়েকটা পাতা আছে, এটা একটু গণনা করি দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কয়টি আছে? কত বললাম?
12। আগের বারে বলছিলাম 11, 10-এর পরে একটি বেশি যখন ছিল তখন কি বলেছিলাম 11। এখন 11-র পরেও একটা বেশি, এখন কি বললাম 12। এখন এখানে দেখি 1 2 প্রজাপতি, এগুলি কি কিসের ছবি? প্রজাপতি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টি প্রজাপতি। তাহলে এখানে উপরের লাইনে 10টি ঘর আছে, তারপরে 10 11 12। তাহলে 12 সংখ্যাটি কেমন হবে? এই যে এই সংখ্যাটি হবে 12। এই সংখ্যাটি কত হবে? 12। আমরা শিখলাম 1-এর পরে 2, তাই না? আমরা তাহলে এটা হলো 12, এটা 11, এটা 12। এখন বন্ধুরা আমাদের 12, এখানে দেখো আমাদের এখানে 10টি কলম আছে, এই যে 10টি রইল। 10-এর পরে যদি 10 আর একটা দিলে হয় 11, আরেকটা দিলে হয় 12, আরেকটি দিলে হয় 13। এটা 10 আমার রইল, তারপরে আরও যদি আমি 3টা দিই তখন হবে 13। এখানে দেখো ছাতাও আছে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কয়টি ছাতা? 13টি। এখানে কয়টি কলম? 13টি। এখানে কয়টি ব্লক? 10-এর পরে আরও 3, 13টি। তাহলে এটা হলো 13। এইভাবে বন্ধুরা 13-র পরে যদি আরেকটা আমি বেশি নেই, এখানে 10, তারপরে আরও 4, 10 11 12 13 14। কত হলো? 14। এখানে 14টি আছে। তো বন্ধুরা এখানে দেখো এই যে আমাদের ব্লক এখানে কয়টি আছে? 10টি উপরের লাইনে, তারপরে 11 12 13 14, এই হলো 14 সংখ্যাটি। তারপরের লাইনে আমাদের এইভাবে এখানে ফুল আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা কিভাবে গুনব বুঝতে পেরেছো? 15। তাহলে এখানে ব্লক আছে কতটি? ওইভাবে এই লাইনে আছে 10টি, 11 12 13 14 15। এটা কত হলো? তাহলে 15 হলো। তাহলে আমরা কি এই পৃষ্ঠায় আমরা কি দেখি? 11 12 13 14 15। আমার সাথে সাথে বলার চেষ্টা করবে। 11 12 13 14 15। আচ্ছা, এই গেল আমাদের 15টি। 15-র পরে আমরা ঠিক একইভাবে বন্ধুরা একটা যদি বাড়াই, এখানে আমার যে ছবিগুলি আছে গণনা করি, এই যে 15টা আছে, 15-র পরে যদি আরেকটি আনি, এই যে 10, তারপরে এই যে 6, দেখো 10 11 12 13 14 15 16। এখানে কয়টি ছবি আছে? এখানে দেখো 16টি ছবি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এটা কত? 16। এখানে ব্লক আছে কয়টি? 16টি। 16-র পরে আরেকটি যখন নিব তখন হবে 17। কত হবে? 17। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখানে ফুল আছে 17টি। তাহলে ফুলের মতো করে এখানে শুধু ব্লক দিয়েছে, এটাও 17টি। তাহলে সংখ্যাটি কত হবে? 17। সংখ্যাটি কত হবে? 17। 17-র পরে কলমও যদি আমি আরেকটা বেশি নেই, তখন বন্ধুরা 17-র পরে একটি কলম বেশি নিলাম, 17-র পরেরটা হবে কিভাবে গণি দেখো। এই যে 17, তারপরে এখানে হলো কতগুলি বিড়াল বাচ্চা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18। তাহলে এখানে কি হবে? এখানে ব্লকও আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখানে কত হলো? 18। তাহলে বন্ধুরা এখানে পড়লাম 16, তারপরে 17, তারপরে 18, তারপরে এখানে দেখো আমরা যদি গণনা করি, এখানে যদি একটা কলম বেশি দিই, এখানে আছে 10, 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19। কয়টা হলো? 19টা। এখন এইখানেও দেখো ছবি আছে 19টা। তোমরা গণনা করে দেখো যে এখানে 19টি ছবি আছে কিনা, এবং এখানে ব্লক আছে 19টি। তাহলে এইখানে সংখ্যাটি কত হবে? 19। এইভাবে যদি আরও একটি কলম আনি, এখানে ছিল আগে 10টি, আর তারপরে একে 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 আস্তে আস্তে আরও 10টি নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আগে 10 ছিল, 10-এর পরে আমরা কিভাবে গণনা করলাম?
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এখানে কয়টি কলম হলো? 20টি কলম। তাহলে বন্ধুরা এই যে 20টি কলম, এখানে দেখো ছবিতে 20টি কাপ আছে। একটু দেখো ভালোভাবে গণনা করে দেখো, এখানে 20টি কাপ আছে। এবং এইখানে দেখো উপরের লাইনেও 10টি মার্বেলের ব্লক ছিল, নিচেও ঠিক সমান মতো আরও 10টি, তাহলে 10টি আর নিচে 10টি। এখন দেখো বন্ধুরা এখানে 20 হলো। তাহলে আমাদের এখানে আমরা কি শিখলাম? 11 থেকে কিভাবে গণনা করতে হবে, সংখ্যা গুনে গুনে, জিনিস গুনে গুনে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন বন্ধুরা আমরা 20 পর্যন্ত গণনা শিখলাম। তোমরা তোমাদের বাড়িতে বিভিন্ন জিনিস আছে, এভাবে গণনা করে করে কোনটার কত পরিমাণ সেইটা তোমরা বলার চেষ্টা করবে এবং শিখবে। এবং পরবর্তী ক্লাসে আমরা এভাবে কিভাবে লিখতে হয় এটা শিখব। তো বন্ধুরা, যদি আমাদের দেখি ও শেখি চ্যানেলের এই পার্ট তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে আবার তোমরা সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।